শ্যামস ডায়েরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শম্পা। আজকের এই আয়োজনে আপনাদের জন্য থাকছে হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প গোপন কথা। আজ আমার ঘুম ভাঙল খুব ভোরে। আলো তখনও ভালো করে ফোটেনি। এখনো অন্ধকার গাঢ় হয়ে আছে। আকাশে ক্ষীণ আলো আধারিত মনে অন্যরকম হয়ে যায়। পৃথিবীর সবাইকেই ভালোবাসতে ইচ্ছে করে। আমি পৃথিবীর সবাইকে ভালোবেসে ফেললাম। আমার পাশের চৌকিতে বাকের সাহেব ঘুমিয়ে। অন্ধকারে তাকে দেখা যাচ্ছে না, তবু আমি নিশ্চিত জানি তিনি একটি কুৎসিত ভঙ্গিতে ঘুমিয়ে আছেন। মুখের লালায় তার বালিশ ভিজে গেছে। লুঙ্গি উঠে আছে কোমরে। তাতে কিচ্ছু যায় আসে না। আজ আমার চোখে অসুন্দর কিছু পড়বে না। বাকের সাহেবকেও আমি ভালোবাসবো। বছরের অন্য দিনগুলো আজকের মতো হয় না কেন? ভাবতে ভাবতে আমি সিগারেট ধরালাম। হিটার জ্বালিয়ে চায়ের কেটলিতে চা বসিয়ে দিলাম। সমস্ত ব্যাপারটা ঘটল নিঃশব্দে। তবু বাকের সাহেবের ঘুম ভেঙে গেল। তিনি জড়ানো গলায় বললেন, চা হচ্ছে নাকি? হ্যাঁ। আজ এত ভোরে উঠলেন যে? কি ব্যাপার? শরীর খারাপ নাকি? জি না। চা খাবেন বাকের সাহেব? দেন এক কাপ। এই বলেই মাথা বের করে তিনি নাক ঝাড়লেন। নাক মুছলেন মশারিতে। কি কুৎসিত ছবি! আর চমৎকার সব ছবি দেখতে ইচ্ছে করছে। আমি প্রাণপণে ভাবতে চেষ্টা করলাম, বাকের সাহেব নামে এই ঘরে কেউ থাকে না, এবং এটা যেন তেন ঘর নয়। এটা হচ্ছে মহিমগড়ের রাজবাড়ি, এবং আমি এসেছি মহিমগড়ের রাজকন্যার অতিথি হয়ে। আর আমিও কোনো হেপিজেপি লোক নয়। আমি একজন কবি। আজ সন্ধ্যায় মহিমগড়ের রাজকন্যাকে আমি কবিতা শোনাবো। মঞ্জু সাহেব। জি বলুন। এরকম লাগছে কেন আপনাকে? কিছু কি হয়েছে? কি হবে? দেখি একটা সিগারেট দেন তো। বাকের সাহেব তার সাপের মতো কালো হাতটা বাড়িয়ে দিলেন। আমি সিগারেট দিলাম। অথচ আমি নিশ্চিত জানি বালিশের নিচে তার নিজের সিগারেট আছে। বাকের সাহেব নিজের সিগারেট কমই খান। আহা, কি সব তুচ্ছ জিনিস নিয়ে ভাবছি। আজ আমি একজন অতিথি কবি। আমার চিন্তা ভাবনা হবে কবির মতো। আমি নরম সুরে ডাকলাম, বাকের সাহেব। জি। আজ আমার কেন জানি বড় ভালো লাগছে। ভালো লাগার আবার কি হলো? বাগের সাহেব বড়ই অবাক হলেন। আজ তার কাছের দিনটি একদম অন্য দিনের মতোই সাধারণ, ক্লান্তিকর। আমি মৃদু স্বরে ডাকলাম, বাকি সাহেব। বলেন। আজ আমার জন্মদিন। তাই নাকি? জি। 11ই বৈশাখ। আম কাঁঠালের সিজনে জন্মেছেন রে ভাই। এই বলেই বাকের সাহেব চায়ের কাপ নিয়ে বাথরুমে ঢুকে গেলেন। আজ আমি রাগ করব না। চমৎকার একটি সকালেই কিছুতেই নষ্ট হতে দেব না। সন্ধ্যাবেলায় যাব নীলুদের বাড়িতে। সন্ধ্যা হবার আগে পর্যন্ত শুধু ওর কথাই ভাববো। বাকের সাহেব বাথরুম থেকে ফিরে এসে বললেন, পায়খানা কষা হয়ে গেছে ভাই। আমি শুনেও না শোনার ভান করলাম। আজ আমি অসুন্দর কিছুই শুনবো না। আজ আমার জন্মদিন। আজ নীলদির বাসায় যাব। তাকে একটি গোপন কথা বলবো। ঝড় হোক, বৃষ্টি হোক, কিংবা প্রচন্ড টর্নেডো হোক, কিছুই যায় আসে না। আজ সন্ধ্যায় আমি ঠিকই যাব নীলুদের বাসায়। নীলুর বাবা হয়তো বসে থাকবেন বারান্দায়। তিনি আজকাল বেশিরভাগ সময় বারান্দাতেই থাকেন। অপরিচিত কাউকে দেখলেই কপালের চামড়ায় ভাঁজ ফেলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান। আমার দিকেও হয়তো তাকাবেন। আমি হাসি মুখে বলবো, নীলুফার কি বাসায় আছে? ওর সঙ্গে আমার একটা কথা ছিল। আমি উত্তেজিত অবস্থায় ঠিকমতো কথা বলতে পারি না। কথা গলায় আটকে যায়। কিন্তু আজ আমার কোনো অসুবিধা হবে না। আজ কথা বলবো অভিনেতাদের মতো। চা শেষ করেই বাকের সাহেব ঘুমোবার আয়োজন করলেন। গলা টেনে বললেন, 9টা পর্যন্ত ঘুমাবো। তারপর উঠে নাস্তা খেয়ে আবার ঘুম। ছুটো পেলে ঘুম কাকে বলে দেখবেন। ম্যারাথন ঘুম। কিছুক্ষণের মধ্যেই তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। বারান্দায় এসে দেখি আলো ফুটেছে। আকাশ হালকা নীল। পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। গোপন কথা বলার জন্য এর চেয়ে সুন্দর দিন আর হবে না। সকাল 11টায় টেলিফোন করলাম। নীলুকে টেলিফোনে কখনো পাওয়া যায় না, কিন্তু আজ পাওয়া গেল। নীলু কিশোরীদের মতো গলায় বলল, কে কথা বলছেন? আমি মঞ্জু। ও মঞ্জু ভাই, আপনি কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো নীলু? আমিও ভালো। কি করছিলে? পড়ছিলাম। আবার কি করব, আমার অনার্স ফাইনাল না। ও তাই তো। আচ্ছা নীলু, তুমি কি আজ সন্ধ্যায় বাসায় থাকবে? থাকবো না কেন? আমি একটু আসবো তোমাদের ওখানে। বেশ, আসুন।
একটা কথা বলবো তোমাকে। কি কথা? গোপন কথা। আপনার আবার গোপন কথা কি? নীলু খিলখিল করে হাসতে লাগলো। কি সুন্দর সুরেলা হাসি! কি অদ্ভুত লাগছে শুনতে। হ্যালো নীলু, বলুন শুনছি। আজ সন্ধ্যায় আসবো। বেশ তো আসুন। রাখলাম এখন। নাকি আরো কিছু বলবেন? এখন আর কিছু বলবো না। নীলু রিসিভার নামিয়ে রাখার পরও আমি অনেকক্ষণ রিসিভার কানে লাগিয়ে রইলাম। মাত্র 11টা বাজে। আরো 8 ঘন্টা কাটাতে হবে। কোথায় যাওয়া যায়? কোথায় যেতেও ইচ্ছে করছে না। নিউ মার্কেটে কিছুক্ষণ হাঁটলাম একা একা। এরপর দামি একটা শার্ট কিনে ফেললাম। অন্যদিন হলে শার্টের দাম আমার বুকে বিঁধে থাকতো। আজ থাকলো না। দামের কথা আমার মনেই রইল না। 10টি 5 কিনলাম এলিফ্যান্ট রোড থেকে। অন্তত আজকের দিনটিতে দামি সিগারেট খাওয়া যেতে পারে। নীলুর জন্য কিছু একটা উপহার নিয়ে গেলে হয় না? কি নেওয়া যায়? সুন্দর মলাটের একটা কবিতার বই। সেখানে খুব গুছিয়ে কিছু একটা লিখতে হবে। যেমন নীলুকে দেখা হবে চন্দনের বনে। বইটা দেওয়া হবে ফিরে আসার সময়। নীলু নিশ্চয়ই আমাকে গেট পর্যন্ত এগিয়ে দিতে আসবে। তখন বলবো, নীলু, আজ আমার জন্মদিন। নীলু বলবে, ওমা, আগে বলবেন না তো। আগে বললে কি হতো? কোন একটা উপহার টুপহার কিনে রাখতাম। কি উপহার? কবিতার বই। আমি তো কবিতা পড়ি না। না পড়লেও বই উপহার দেওয়া যায়। ঠিক এই সময় আমি মোড়ক খুলে বইটি হাতে দিয়ে অল্প হাসবো। হাসতে হাসতেই বলবো, আমি তোমার জন্য একটা কবিতার বই এনেছি নিউ। সন্ধ্যাবেলা আকাশে খুব মেঘ করলো এবং একসময় শো শো শব্দে বাতাস বইতে শুরু করলো। নীলুদের বারান্দায় পা রাখা মাত্রই সত্যি সত্যি ঝড় শুরু হয়ে গেল। কারেন্ট চলে গেল। সমস্ত অঞ্চল ডুবে গেল অন্ধকারে। নীলু আমাকে দেখে অবাক হয়ে বলল, এই ঝড় বৃষ্টির মধ্যে এসেছেন? ভিজে গেছেন দেখি। আসেন ভিতরে আসেন। কি যে কাণ্ড করেন! কাল এলেই তো হতো। বাসার ঘরে মোমবাতি জ্বলছে। একজন বুড়ো মতো ভদ্রলোক বসে আছেন। তার পাশেই দিলু। দিলু আমাকে দেখেই হাসি মুখে বলল, স্যার ভূতের গল্প বলছেন। অপু যা ভয়ের! তারপর বলুন স্যার। নীলু বলল, দাঁড়ান স্যার, আমি এসে নেই। চায়ের কথা বলে আসি। নীলু চায়ের কথা বলে এলো। একটা তোয়ালে আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, মাথা মুছে ফেলুন, তারপর স্যারের গল্প শুনব। প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, বানানো গল্প না। তোমার সঙ্গে আমার একটা কথা ছিল নীলু। দাঁড়ান, গল্প শুনে নেই। আমি ঢাকা ছেড়ে যাচ্ছি। তাই নাকি? কৃষি ব্যাংকে একটা চাকরি হয়েছে, 5th গ্রেড অফিসার। বাহ, বেশ তো। আসুন এখন গল্প শুনুন। নীলু আমাকে পরিচয় করিয়ে দিল। স্যার, ইনি আমার বড় ভাইয়ের বন্ধু। যে ভাই ওয়াশিংটন ডিসিতে থাকেন, তার। নীলু স্যার বললেন, বসুন। আমি বসলাম। ভদ্রলোক সঙ্গে সঙ্গে গল্প শুরু করলেন। পথঘাট অন্ধকার, শ্রাবণ মাস, আকাশে খুব মেঘ করেছে। আমি আর আমার বন্ধু তারাদাস পাশাপাশি হাঁটছি। এমন সময় কিসের একটা শব্দ শুনলাম। কেউ যেন একটা ছুটতে ছুটতে আসছে। তারাদাস বলল, কে কে? তখনই শব্দটা থেমে গেল। ভদ্রলোক ভালোই গল্প করেন। নীলু খুব মুগ্ধ হয়েই শুনছে। নীলু একটা শাড়ি পরেছে। তার পরার ভঙ্গিটির মধ্যে কিছু একটা আছে। তাকে বিলুর চেয়েও কম বয়স্ক লাগছে। যেন 6-7 পড়া বালিকা শখ করে শাড়ি জড়িয়েছে। গল্প শেষ হতে হতে অনেক সময় লাগলো। নীলু উঠে চা নিয়ে এলো। আমি বললাম, তোমার সঙ্গে একটা কথা ছিল। নীলু অবাক হয়ে বলল, একবার তো বলেছেন। কি বললাম? কৃষি ব্যাংকের চাকরি নিয়ে ময়মনসিংহ যাচ্ছেন। এই কথা না, অন্য একটা কথা। ঠিক আছে, বলেন। দাঁড়ান, স্যারের কাছে আরেকটা গল্প শুনি। স্যার, আর একটা গল্প বলুন। ভদ্রলোক গল্প বলার জন্য তৈরি হয়ে এসেছেন। সঙ্গে সঙ্গে তার দ্বিতীয় গল্পটা তিনি শুরু করলেন। গল্প হতে হতে অনেক রাত হয়ে গেল। বৃষ্টিও কিছুটা কমে এসেছে। নীলু ব্যস্ত হয়ে তাদের ড্রাইভারকে গাড়ি বের করতে বলল। আমি স্যারের পাশে বসলাম। নীলু হালকা গলায় বলল, আবার আসবেন মঞ্জু ভাই। গাড়ি চলতে শুরু করলো। বিলুর স্যার বলল, আপনি কি ভূতে বিশ্বাস করেন? আর আমি তার জবাব দিলাম না। ভূতে বিশ্বাস করি কিংবা করি না তাতে কিছুই যায় আসে না। আমি পরশুদিন চলে যাব। অনেকদিন আর ঢাকায় আসা হবে না। আর এলেও গোপন কথা বলার ইচ্ছে হয়তো হবে না। বিলুর স্যার বলল, পৃথিবীতে অনেক স্ট্রেঞ্জ ঘটনা ঘটে, বুঝলেন? আরেকদিন শুনবো। আজ আমার মাথা ধরেছে। আমাদের এদিকে বাতিও নেই। ঘরের ভিতরে অনেক অন্ধকার। অন্ধকার ঘরে বাকের সাহেব শুয়ে আছেন।
আমাকে ঢুকতে দেখেই ক্লান্ত হয়ে বললেন, "শরীরটা খারাপ করছে ভাই। বমি করেছি অনেকবার। একটু সাবধানে আসবেন, পরিষ্কার করা হয়নি।" সব পরিষ্কার করে ঘুমোতে অনেক রাত হইল। বাইরে আবার মুষলধারে বৃষ্টি হতে শুরু করলো। বাকের সাহেব বলল, "ঘুমালেন নাকি?" "জি না। আপনার জন্মদিন উপলক্ষে ১ প্যাকেট সিগারেট এনেছিলাম। গরিব মানুষ কি আর দিব বলেন?" বাকের সাহেব অন্ধকারে এগিয়ে দিলেন সিগারেটের প্যাকেটটি। আমি নিচু স্বরে বললাম, "একটা কথা শুনবেন?" "কথা? গোপন কথা? কাউকে বলতে পারবেন না?" বাকের সাহেব বিছানায় উঠে বসলেন। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। আজ বোধহয় পৃথিবী ভাসিয়ে নিয়ে যাবে। যে গোপন কথাটি বলা হয়নি, সেটি আমি বলতে শুরু করলাম। এতক্ষণ সাথে থাকবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের পছন্দের একটি উপন্যাসের নাম লিখে যান, যেটি আমি পাঠ করতে পারি। আর আমার চ্যানেলটিকে যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।